আলাইকুম, আমি জান্নাত। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। আমাকে যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি। ঘটনায় আসি। ঘটনাটি বেশ কিছুদিন আগের। ঢাকার ভেতরে একটা রেল স্টেশন ধরে হাঁটছিলাম। প্রচণ্ড গরমের একটা রাত। মন বিক্ষুব্ধ হওয়ার কারণে আনমনে হাঁটছিলাম। মাথায় নানাবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ঘড়িতে তখন প্রায় রাত 10:30 বাজে। ঢাকা শহরের জন্য খুব বেশি গভীর কোনো রাত নয়। হাঁটতে হাঁটতে এক সময় খুব ক্লান্তি অনুভব করলাম। রেল লাইন যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বাজার, ওখানে বসলাম। ঢাকা সাধারণত রেল লাইনের পাশে বাজার হয়, কিন্তু এখানে দেখলাম ঠিক রেল লাইনটা জুড়েই বাজার। বলতে গেলে লাইনের দুপাশ ঘিরেই বাজার। অনেক মানুষ। এগিয়ে গেলাম। বেশ কিছু চায়ের দোকান, প্রায় সবগুলোতেই মানুষের ভিড় ঠাসা। নিজেকে কিছুটা আড়ালে রাখার জন্য মোটামুটি ফাঁকা একটা দোকানে গিয়ে বসলাম। দোকানিকে চা দিতে বলে আশেপাশে তাকালাম। নানা ধরনের মানুষ কথা বলছে, ঝগড়া করছে, সাধারণত যা হয়ে থাকে। দোকানি চা দিল। উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম। চা খাচ্ছি, বসে বসে মোবাইল দিয়ে নড়াচড়া করছি। হঠাৎ খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু করে মানুষের ভিড় বাড়ছে। অন্যান্য দোকানের সামনে যারা বসা ছিল তারা প্রায় অনেকেই এসে আমার পাশে বসছে, আবার অনেকেই দাঁড়িয়ে চা খেতে লাগলো। খেয়াল করলাম প্রায় সকলের পরনেই লুঙ্গি। যদিও অবাক হওয়ার মতো কিছুই নেই, তবুও মনে হলো সবাই ইচ্ছে করেই একই ধরনের পোশাক পরেছে। ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম কত হয়েছে বিল। মনে হলো এই কথা সবাই আমার দিকে তাকালো, সরাসরি নয় আর চোখে। একটু অস্বস্তি বোধ করছিলাম। টাকা বের করার জন্য পকেটে হাত ঢোকালাম। দোকানি আমাকে বলল বিল লাগবে না। আমি রেগে গেলাম। আমি বললাম বিল লাগবে না কেন? আমি তো বিশেষ কেউ নই যে আমার বিল লাগবে না। মানিব্যাগ বের করব, লক্ষ্য করলাম দোকানি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি মানিব্যাগ বের করতে পারছি না। আমার ভয় লাগা শুরু হলো। দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসলো। আমি মানিব্যাগ বের করার চেষ্টা অব্যাহত রাখলাম। ভাবলাম কোনো কারণে আমি নিজের ওপর দুর্বল হয়ে পড়েছি। একসময় মানিব্যাগ বের হলো। 20 টাকার একটা নোট বিস্কিটের টিনের ওপর রাখলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম। রেল লাইন পার হয়ে অল্প কিছু দূর এসেছি। হঠাৎ কি মনে হতেই ফেলে আসা বাজারের দিকে পিছনে ফিরে তাকালাম। ওই দোকানে আগের মতোই ভিড়। অবাক হয়ে দেখলাম দোকানের লোকজন আমার দিকেই তাকিয়ে আছে, বিশেষ করে দোকানি। সেই দোকান থেকে নেমে আসা আমার পথের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেলাম, প্রচণ্ড ভয়। ইচ্ছে হচ্ছিল দৌড় লাগাই, কিন্তু কেন জানি দৌড় দিলাম না। জোরে জোরে পা চালাতে লাগলাম। অল্প একটু এগিয়েছি, সামনে একটা রিক্সা। মনে হলো আমি জানে পানি ফিরে পেয়েছি। হুড়মুড় করে রিক্সা উঠে পড়লাম। গন্তব্যস্থলের নাম বলতে রিক্সা যেন হাওয়ার গতিতে ছুটতে লাগলো। ইচ্ছে হলো রিক্সাওয়ালাকে ধমক দেই এত জোরে চালানোর জন্য, তবে ভালোই লাগছিল তাই কিছু বললাম না। মনে হচ্ছিল আমার পিছনে অশুভ কিছু ধাওয়া করছে আর পাল্লা দিয়ে এগোচ্ছে রিক্সা। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা শান্তি শান্তি ভাব চলে এলো। ঘুম ঘুম লাগছিল। ঘড়িতে চেয়ে দেখলাম 11টার বেশি বাজে। আমি যেখানে নামবো সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে পথ বলে দিতে হয়, কিন্তু রিক্সাওয়ালা যেন সব চেনে। আমাকে ঠিক দোরগোড়ায় পৌঁছে দিল। আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল। তাছাড়া এত রাতে রিক্সা পাওয়া ভাগ্যের ব্যাপার মনে করে রিক্সাওয়ালাকে কিছু বাড়িয়ে দিতে ইচ্ছে হলো। রিক্সা থেকে নেমে বললাম আপনি একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসি। এই প্রথম আমি রিক্সাওয়ালার চেহারা দেখলাম। মনে হলো আগেও কোথাও দেখেছি। কোথায় দেখেছি চিন্তা করতে করতে আমি টাকা নিয়ে বের হলাম। দরজা খুলেই বেরোবো, এক মুহূর্তে থামলাম। মনে পড়লো বাজারের দোকানি এই লোকটি। সাথে সাথে ঝড়ের বেগে দরজা খুলে বেরোলাম। কেউ নেই ওখানে। আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। পরের দিন দুপুরে আমি আর একজনকে নিয়ে ওই রেলওয়ে গেলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও ওই মোড়ে কেউই ছিল না বা কোনো বাজারও খুঁজে পাইনি। এবং আজকের ঘটনাটি এখানে শেষ। আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।